আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। একটা ডিম দিয়ে মজার একটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন তৈরি করতে পারবেন আপনারা এভাবে। বাড়িতে হঠাৎ কোনো মেহমান আসলে এভাবে নাস্তা করে সামনে প্রেজেন্ট করলে সবাই অনেক বেশি খুশি হবে এবং পছন্দ করবে ইনশাআল্লাহ। একটা বাটিতে আমি একটা ডিম ও সাথে 5 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা আমি ফেটিয়ে নিলাম যতক্ষণ না গলে যায়। তারপর আমার বাসায় ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি একটা সাদা এলাচ গুঁড়ো করে দিলাম, সামান্য একটু লবণ দিলাম এবং 2 চা চামচ দিয়ে আমি সয়াবিন তেল দিলাম। তারপরে আমি এটা একটু গুলে নিব। গুলে নেওয়ার পর আমি একটু 1 চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। তারপরে সামান্য একটু দুধ দিলাম। দুধের পরিমাপটা আসলে আমি ঢেলে নিয়েছি তো বলতে পারলাম না, আর আমি তো কাউকে শেখাচ্ছি না, আমি আসলে যেভাবে করলাম এটা একটা ভিডিও করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম, একটু শেয়ার করতেছিলাম। তারপরে আমি আটা দিয়ে, আমার বাসায় রুটির আটা ছিল, আটা দিয়ে আমি একটা শক্ত একটা ডো তৈরি করে নিব। এটা দিয়ে আর মাখানো যাচ্ছিল না, তাই আমি এখন হাত ধুয়ে এসে আমি হাত দিয়ে মাখাচ্ছিলাম। আর মাখাতে মাখাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আমাদের পেজটা অনেক ছোট, আমি ছোট বাচ্চাকে নিয়ে আসলে কাজ করি, মাঝে মাঝে একটু রান্নার ভিডিও ছাড়ি। আপনাদের যদি আমার মেয়ের ভিডিওটা বা আমাদের রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু পাশে থাকবেন ফলো দিয়ে, এইটুকুই চাওয়া আপনাদের কাছে। আমি এখন কেকের শেপটা দিচ্ছি। আসলে এটা যেরকম শেপ যেরকম যে দিতে চায় সেরকম করে দেওয়া যায়, এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি আমার ইচ্ছা মতো শেপ দিচ্ছিলাম, একটু চমচমে শেপ দিচ্ছিলাম, মাঝে মাঝে একটু গোল শেপ দিচ্ছিলাম মিষ্টির আকারের। দেওয়ার পরে আসলে এটা একটু নরম টাইপের, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। আমি তেল দিয়ে করতেছিলাম হাত দিয়ে। তারপরে মোটামুটি আমার 10টা 11টা পিঠা কেকটা তৈরি হয়েছিল। এগুলো আমি তেলে ভেজে নিব, ড্রাই করে ভেজে নিব। তারপর কড়াই আমি তেল দিলাম, তেল দিয়ে আমি একটা একটা করে দিলাম। আর এগুলো তেলে দেওয়ার পর মাশাআল্লাহ এত সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলার মতো ফুলে উঠেছে, আর গাটা একদম ফেটে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে। আর আমার মেয়ে তো চুলার সাইডে বসেছিল আর ক্যামেরা ধরে ফোনটা ও হাতে দিয়ে ভিডিও করতেছিল। আমার ক্যামেরাম্যান আমার মেয়ে, আমার ফোন স্ট্যান্ড নেই, তো ও আর ওয়েট করতে পারতেছিল না কখন হবে কখন খাবে। আমার ছেলে আমার ভাগিনা আসছে, ওরা দুজনে খুব লাফালাফি করতেছে খাওয়ার জন্যে। তো আমি একে দুবারে দিয়ে দিলাম ভাজার জন্যে। আর দেখেন আমার মেয়েটা ক্যামেরা ধরতেছিল আর হা করতেছিল কখন খাবে। ও ক্যামেরা, ওই জন্য ভিডিওটা একটু কাঁপাকাঁপি হয়েছে, কেউ কিছু মনে করবেন না। আর অবশ্যই পাশে থাকবেন আমাদের। আর আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই, দেখেন আমার কেকগুলো কেমন ফেটে গেছে, আর ভিতরে অনেক সফট হয়েছে, উপরে একটু মসমসে হয়েছে। আল্লাহ হাফেজ।